আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আমরা যারা অনেক চেষ্টা করার পরও ইংরেজি শিখতে পারতেছি না, আজকের ভিডিওতে মাত্র 10 মিনিটে আমি তোমাকে ইংরেজি শিখিয়ে দেব। এবং তুমি যদি এগুলো প্রতিদিন চর্চা করো এবং তোমার ডেইলি যে কাজকর্ম আছে এগুলোতে এগুলো অ্যাপ্লাই করো, দেখবে তুমি 1 মাস পরে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। সো চলো শুরু করি। দেখো, আমরা প্রথমেই লিখছি কি সাবাস। এই যে ছোট ছোট বাক্য আছে না, এগুলোই তোমাকে ব্যবহার করা শিখতে হবে এবং এগুলোর মাধ্যমেই তুমি তোমার ইংরেজিকে ইমপ্রুভ করবে। সো প্রথম কি সাবাস। কেউ যদি ভালো কিছু করে, কোনো কিছু অর্জন করে, তখন আমরা কি বলি? সাবাস। তো আমরা সাবাস না বলে এখন থেকে কি বলবো? ওয়েল ওয়েল ডান। ওয়েল ডান বলবো। আমরা কি বলবো? ওয়েল ডান। সো তারপরেরটা কি? তারপরেটা হচ্ছে বাহ দারুণ তো। যখন কেউ কোনো ভালো কাজ করে, কেউ যদি কোনো ভালো কাজ করে, আমরা কি বলি? বাহ দারুণ তো। সো আমরা বাহ দারুণ তো না বলে কি বলবো? আমরা বলবো, ইংলিশে বলবো কি? ওয়াও। ওয়াও বলবো, অথবা কি বলবো? এক্সিলেন্ট। এক্সিলেন্ট। সো আমরা কি বলতে পারি? বাহ দারুণ তো না বলে কি বলবো? ওয়াও অর এক্সিলেন্ট। ওকে। তারপরটা যথেষ্ট হয়েছে। ভাই যথেষ্ট হয়েছে, বন্ধ করো। সো যথেষ্ট হয়েছে, এটার ইংরেজি কি? দ্যাটস এনাফ। দ্যাটস এনাফ। যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ। তারপর অবশ্যই কি বলবো? ডেফিনেটলি, অথবা কি? অফকোর্স। সো এই যে অবশ্যই, অবশ্যই ইংরেজি আমরা বলবো। আমরা এখন থেকে অবশ্যই বলবো না কেউ কোনো কিছু বললে, যে শিওর, নিশ্চয়ই। সো এগুলো আমরা বলবো কি? ডেফিনেটলি অথবা অফকোর্স। সো আমরা কি বলতে পারি? ডেফিনেটলি। ডেফিনেটলি। ওকে। সো আমরা বলতে পারি কি? অবশ্যই, ডেফিনেটলি। তারপরে তবে তাই হোক। তবে তাই হোক, আপনার যেটা ভালো লাগে। আমি বললাম যে হ্যাঁ, তবে তাই হোক, আপনি যেটা করতে চান ঠিক আছে করেন, তবে তাই হোক। সো তবে তাই হোক, এটার ইংরেজি কি? সো বি ইট। তবে তাই হোক, সো বি ইট। সো এই যে ছোট ছোট বাক্য আছে না, এগুলোই আপনাকে ব্যবহার করা শিখতে হবে। আমরা কিন্তু ইংরেজিতে এই ছোট ছোট বাক্য আমরা দৈনন্দিন কার্যক্রমে কিন্তু ব্যবহার করি। সো তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে দয়া করে একবার বলুন, আরো একবার বলুন। দয়া করে আরো একবার বলুন। কি বলতে পারি আমরা? প্লিজ রিপিট, অথবা প্লিজ সে এগেইন। কি বলতে আমরা কি বলতে পারি? প্লিজ রিপিট, অথবা সে এগেইন। সে এগেইন, এই দুইটার যে কোনো একটা আমরা বলতে পারি। সো দয়া করে আবার বলুন, দয়া করে আরেকবার বলুন। প্লিজ সে এগেইন, প্লিজ রিপিট এগেইন। ওকে। প্লিজ রিপিট অথবা প্লিজ সে এগেইন। সো দুইটার একটা আমরা বলতে পারি। আমার কথা বুঝতে পারছো? আমি যে কথা বলতেছি, আমার কথা কি বুঝতে পারছো? চলতেছে। সো এটা আমরা কি বলতে পারি? যে আর ইউ গেটিং মি? গেটিং মি। আর ইউ গেটিং মি? আমার কথা কি বুঝতে পারছো? আর ইউ গেটিং মি? তারপরেরটা একটুও না। ভাই একটুও না, এটার ইংরেজি নট আ বিট। নট আ বিট। একটুও না, নট আ বিট। আমি তোমাকে একটুও কিছুই দিব না। আই উইল নট গিভ ইউ নট আ বিট। আই উইল নট গিভ ইউ সামথিং নট আ বিট। আমি কিছুই তোমাকে একটুও দিব না, এরকম আর কি। নট আ বিট মানে একটুও না। সো বন্ধুরা, তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে আর কিছু। আর কিছু, এটার ইংরেজি কি? এনিথিং এলস। আর কিছু, এনিথিং এলস। এনিথিং এলস। তারপরেরটা হচ্ছে আর কিছু না, কিছুই না, তখন কি বলবো? নাথিং। নাথিং এলস। নাথিং এলস। নাথিং এলস। সো আর কিছু হচ্ছে এনিথিং এলস, আর কিছু না নাথিং এলস। তারপরে তাতে কি ভাই? তাতে কি? হ্যাঁ, তাতে কি? আমরা বলি না যে তুমি এটা করো, সো তাতে কি, আমার তো কোনো যায় আসে না, তাতে কি? সো এই যে তাতে কি, এটার ইংরেজি কি? তাতে কি হচ্ছে সো হোয়াট। সো হোয়াট, আমার কিচ্ছু যায় আসে না, তুমি যা ইচ্ছে তাই করো, সো তাতে কি? সো হোয়াট। তাতে কি? সো হোয়াট। তারপরেরটা তাই নাকি? হ্যাঁ, তোমার এতই ক্ষমতা, এটা করবা ওইটা করবা, সো আমার কিচ্ছু যায় আসে না, তাতে কি? সো আমি কি বললাম? তাই নাকি? সো তাই নাকি, এটার ইংরেজি কি? ইজ ইট সো। ইজ ইট সো, তাই নাকি? হ্যাঁ, ইজ ইট সো। তারপরে এই তাই নাকি আমরা কিন্তু অনেক সময় ব্যবহার করি, যে কেউ যদি কোনো ভালো কিছু করে, ভালো কিছু অর্জন করে, হ্যাঁ তুমি এটা করছো, ওয়াও তাই নাকি? সো ইজ ইট সো,
এটা বলবো আমরা, কি বলবো, ইজ ইট সো। সো তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে কি তুমি কি ঠিক আছো, প্রশ্ন আর কি, যে আর ইউ ওকে। সো এখানে আমরা কি বলতে পারি যে আর ইউ ওকে, ওকে অথবা কি ফাইন, আর ইউ ফাইন অথবা আর ইউ ওকে। তারপর হচ্ছে তুমি কি ঠিক আছো, আর ইউ ওকে, আর ইউ ফাইন। তারপর হচ্ছে আর কিছু বলো না, ডোন্ট সে এনিমোর। আর কিছুই বলো না, ডোন্ট সে এনিমোর। তাহলে আর কিছুই বলো না, ডোন্ট সে এনিমোর, ডোন্ট সে এনিমোর। আর কিছুই বলো না, ডোন্ট সে এনিমোর। তারপর হচ্ছে না বললেও চলে, না বললেও চলে। এটা যদি না বলতে তাও চলতো, বা না বললেই চলে। নেক্সট টু নাথিং, নেক্সট টু নাথিং, না বললেও চলে, নেক্সট টু নাথিং। সো আমরা এখন থেকে কি বলবো, নেক্সট টু নাথিং। ভাই এটা বলার দরকার নাই, না বললেও চলে, নেক্সট টু নাথিং। তারপরে ধীরে, ধীরে এটার ইংরেজি কি, স্লো ডাউন, স্লো ডাউন, স্লো ডাউন। ওকে, সো আমি জানি না দেখা যাচ্ছে কি না, আমি স্ক্রিনে দিয়ে দিব যে ধীরে ধীরে স্লো ডাউন। তারপরেরটা এটা কিছুই না, ইটস নাথিং ম্যান, এটা কিছুই না। সো এই যে এগুলো কিছুই না। সো এগুলো কি, আই মিন ইটস নাথিং। সো এগুলো কিছুই না, ইটস নাথিং, এটা কিছুই না, ইটস নাথিং। Speaking English is nothing, because if you want to improve your speaking English from your bottom of heart, you can speak English fluently after 1 month or 2 months later, because you will practice every day. And if you feel hungry, what you have to do, you have to eat. Okay, so if you feel hungry for speaking English, you have to practice every single day. If you don't practice, you will not able to speak English fluently. That's true. সো আপনাকে হাংরি হতে হবে ভাই। সো আপনি যদি এগুলো শিখতে চান, এগুলো শিখেন, এগুলো শিখার পর প্র্যাকটিস করেন। সো আপনি যদি প্র্যাকটিস না করেন আর যাই করেন, ইংরেজি ইমপ্রুভ করতে পারবেন না, স্পিকিং ইংলিশকে। ওকে, তারপর এটা একটু দৌড়ুন, প্লিজ হোল্ড, একটু দৌড়ুন, প্লিজ, প্লিজ হোল্ড, প্লিজ হোল্ড। কথাটা মন্দ নয়, কথাটা মন্দ নয়, এটার ইংরেজি কি, নট আ ব্যাড আইডিয়া, নট আ ব্যাড আইডিয়া। শীঘ্রই দেখা হবে, সি ইউ সুন। তাহলে শীঘ্রই দেখা হবে, সি ইউ সুন। সো শীঘ্রই দেখা হবে, সি ইউ সুন, কথাটা মন্দ নয়, নট আ ব্যাড আইডিয়া। সো এই যে ছোট ছোট যে বাক্যগুলো আছে, এগুলো যদি আমরা প্রতিদিন ব্যবহার করি, প্রতিদিন যদি আমরা আমাদের কার্যক্রমে এই বাংলা বাক্যের ব্যবহার কমিয়ে এই যে ছোট ছোট ইংরেজি বাক্য আছে এগুলো ব্যবহার করি, অবশ্যই আমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে, আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান, আপনাকে অবশ্যই চর্চা করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অবশ্যই সি ইউ সুনই দেখা হবে, নো প্রবলেম। সো আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।